বেশ কিছুদিন ধরে দেশের পাম্পগুলোতে গ্যাসের সংকট রয়েছে। এ নিয়ে খবরাখবর জানাতে ঢাকা, নরসিংদী এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব তেজগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মরিয়ম, আপনি যে পাম্পে আছেন, আজকে সেখানকার গ্যাস সংকট কেমন? শাহনাজ, কিছুক্ষণ আগেই আমি মিরপুরের আসলে পাম্পগুলো দেখাচ্ছিলাম। সেই জায়গা থেকে এই পাম্পে আমি সকাল 9টায় এসেছিলাম। যেই চিত্র আমি দেখে গেছি যে যানবাহনের দীর্ঘ সারি, এখন ঘড়িতে সময় 2টা বেজে 20 মিনিট, এখনও কিন্তু একই চিত্র। এবং আপনি দেখতে পাচ্ছেন গাড়ির সারি শেষ কোথায় এটা আসলে দেখা যাচ্ছে না। এবং পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম যে জাতীয় গ্রিডে আসলে কিছুটা সরবরাহ কথা শোনা গেছে, সেটা আসলে ইতিবাচক ধারা কতটুকু পাম্পের মিটারে রয়েছে। তারা বলছেন যে আসলে প্রেশার কিছুটা বাড়লেও পর্যাপ্ত গ্যাস কাউকেই দেয়া যাচ্ছে না, কারণ যেখানে একটা গাড়িতে 900 টাকার গ্যাস দিনে প্রয়োজন হয়, সেখানে 370 থেকে 380 টাকার গ্যাস দেয়া হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 360-62 টাকার গ্যাসও দেয়া হচ্ছে। সেই জায়গা থেকে চালকরা অনেকটাই ক্ষুব্ধ, কারণ 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে মাত্র 300 টাকার গ্যাস নিয়ে তাদের আসলে 2টা থেকে 3টা ট্রিপও দেওয়ার ক্ষমতা থাকে না, আবার সেই দীর্ঘ সারিতে ফিরে আসতে হয়। এবং সিএনজি চালকরা একই সাথে বলছিলেন যে তাদের যে জমার টাকা সেটা উঠানোই আসলে অনেকটা মুশকিল হয়ে পড়ছে, এবং পাশাপাশি সংসার চালাতেও হিমশিম খাচ্ছেন তারা। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে আমরা দেখেছি যে এই যে দীর্ঘ সারিগুলো, প্রত্যেকটি পাম্পেই একই অবস্থা, যদিও প্রেশার কিছুটা বেড়েছে বা আগের মতো 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, তারপরও কিন্তু দিনের অর্ধেকটা সময় লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে। আপনাকে যদি একটু পেট্রো বাংলার একটি তথ্য বলতে চাই, সেটি হচ্ছে দৈনিক 380 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হয়, সেখানে আসলে 215 থেকে 20 কোটি ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে, যেটি আসলে অনেকটাই কম। এবং কবে নাগাদ এই সংকট ঠিক হবে সেটা কেউই বলতে পারছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখান থেকে এই ছিল সর্বশেষ। জি মরিয়ম আজিজ, আপনাকে ধন্যবাদ। এবার যাব আহসান সাদিকের কাছে, যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ থেকে। আহসান সাদিক, নারায়ণগঞ্জে পাম্পগুলোর গ্যাস সংকটের কি অবস্থা, পাশাপাশি কলকারখানার পরিস্থিতি নিয়েও জানাবেন। শাহনাজ, গতকাল দুপুর থেকে নারায়ণগঞ্জের যে পাম্পগুলি রয়েছে, সিএনজি স্টেশন বা শিল্পাঞ্চলে, সেখানে কিন্তু গ্যাস পাওয়া গেলেও যে গ্রাহক পর্যায়ে যে সন্তুষ্টি সেটি কিন্তু একেবারেই নেই। এবং আমি যে সিএনজি স্টেশনটিতে আছি, এখানে কিন্তু 3 থেকে 4 পিএসআই গ্যাসের যে চাপ সেটি পাওয়া গেছে, কিন্তু পাম্প কর্তৃপক্ষ বা রয়েছেন তারা বলছেন যে এই চাপে আসলে তারা কিন্তু সন্তুষ্টির পর্যায়ে নেই। এবং শিল্পাঞ্চল যদি জানাই, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে মূলত রপ্তানিমুখী শিল্পের সংখ্যাটি কিন্তু আসলে বেশি, এবং এই গ্যাস না থাকার কারণে কিন্তু যে রপ্তানি খাতে সেখানে কিন্তু একটি বিশাল প্রভাব পড়েছে। এবং শিল্প মালিকরা যেটি বলছেন যে আসলে তাদেরকে কিন্তু আসলে বৈদেশিক ক্রয় নির্ভর করেই কিন্তু রপ্তানিটি করতে হয়, এবং এই রপ্তানি করতে গিয়ে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পণ্য উৎপাদন করতে হয়, এবং এই গ্যাস সংকটের কারণে পণ্য উৎপাদনে কিন্তু একটি ব্যাপক প্রভাব পড়ছে, যেটি রপ্তানি খাতে তাদেরকে ব্যাঘাত ঘটছে। এবং পণ্য উৎপাদন করতে গিয়ে তাদের পণ্য উৎপাদন কমেছে, এবং সেই সাথে বিকল্প জ্বালানি খুঁজতে গিয়ে কিন্তু তাদের ব্যয় বেড়ে গেছে। তো শিল্প মালিকরা যেটি বলছেন যে অতি দ্রুত যেন এই সমাধান করা হয়, না হলে কিন্তু যে বৈদেশিক ক্রেতা রয়েছে তারা কিন্তু আসলে এই উৎপাদন বা এই শিল্প থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ। জি আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ। এবার যাব নরসিংদীতে, যুক্ত হচ্ছেন সঞ্জিত শাহ। সঞ্জিত শাহ, আপনার পেছনে দেখা যাচ্ছে যে পাম্পের কি অবস্থা, পাশাপাশি নরসিংদী একটি শিল্পাঞ্চল এলাকা, শিল্প কারখানাগুলো কি অবস্থা, তারা কি উৎপাদনে যেতে পারছে কিনা? শাহনাজ, নরসিংদীতে যে গ্যাসের তীব্র সংকট, সেই সংকট কিন্তু এখনো রয়ে গেছে, এবং সেই সংকট যে কবে কাটবে সেটা কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এখন সুনির্দিষ্ট করে দিচ্ছে। আমি যে সিএনজি পাম্পটিতে রয়েছে সেটিতে কিন্তু আপনি দেখবেন যে যানবাহনের দীর্ঘ একটি সারি রয়েছে, এবং এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু লাইন নিতে হচ্ছে। এমনকি অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে, যাত্রীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী যে অ্যাম্বুলেন্স রয়েছে, আপনি দেখবেন এখানে ভেতরে রোগী নিয়ে গ্যাসের জন্য অপেক্ষা করছে। এমনকি এখানে বিয়ের যে বরযাত্রী অর্থাৎ জামাই গ্যাসের জন্য অপেক্ষা করছে, বিয়ে করতে যেতে পারছে।
পাচ্ছেন। বিষয়টা অনেকটা এরকম। তারপর আপনি জিনিসটা বললেন শিল্পাঞ্চল, আপনি জানেন নরসিংদী একটি শিল্প প্রতিষ্ঠিত জেলা। এখানে কিন্তু ছোট বড় প্রায় ৩ শতাধিক শিল্প কারখানা রয়েছে। এখানে মূলত গ্যাস নির্ভরে যেসব কারখানা রয়েছে সেই কারখানাগুলো কিন্তু অনেকাংশেই বন্ধ হয়ে গেছে এবং উৎপাদনে কিন্তু বড় একটি ধস দেখা দিয়েছে। তো এখানে এই অবস্থা চলতে থাকলে আসলে শিল্প কারখানা যেগুলো রয়েছে সেগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সবচেয়ে বড় যে বিষয়গুলি দেখা গেছে সেটি হচ্ছে যে এখানে কলকারখানার যেসব শ্রমিক রয়েছে সেই শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়ছে। তো শ্রমিক যদি বেকার হয়ে পড়ে তাহলে কিন্তু আর্থিক খাতে একটা বড় ক্ষতির প্রভাব পড়বে। একই সাথে জেলায় কিন্তু আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো সেই ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট রয়েছে শিল্প মালিক কারখানা যারা রয়েছে তারা বলছে যে দ্রুত যেন গ্যাসের সংকট সমাধান করে শিল্পাঞ্চলকে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসে। এই ছিল তাদের দাবি। এই ছিল সর্বশেষ অবস্থা নরসিংদী থেকে। জি, সঞ্জিত শাহ, আপনাকে ধন্যবাদ। ঢাকা, নারায়ণগঞ্জ এবং নরসিংদী থেকে গ্যাস সংকট নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।